হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি বিশেষ করে দশম শ্রেণীর বেঙ্গলি এমএএল এর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা জানো বিজয়া দশমী কবিতা থেকে পরীক্ষায় প্রায় 4 মার্ক অথবা 5 মার্কের প্রশ্ন আসে। তাই তোমাদের জন্য আজ আমি একটি মাত্র উত্তর নিয়ে এসেছি সমস্ত চ্যাপ্টার থেকে, যেটা পড়লে তোমরা এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন এই উত্তরটি লিখলে তোমরা সম্পূর্ণ মার্ক পেয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর পরীক্ষার জন্য নিজেকে একদম প্রস্তুত করে নাও। চলো তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো, দুর্গাপূজার 3টি তিথি কী কী? উমার জন্য মায়ের কাতরতা যেভাবে প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। অথবা নবমী নিশীথে কেন মন বিষাদে আচ্ছন্ন হয় বর্ণনা করো। অথবা বিজয়া দশমী কবিতাটির সারাংশ লেখো। অথবা কবিতাটিতে দেবী দুর্গাকে কী রূপে দেখা হয়েছে আলোচনা করো। বিজয়া দশমী সম্পর্কে কী জানো লেখো। বন্ধুরা, উপরে দেওয়া সকল প্রশ্নগুলোর আনসার মাত্র একটি। তাহলে আনসারটি দেখে নাও তোমরা এবং ভিডিওটি স্কিপ করে লিখে নিবে খাতায়। বিজয়া দশমী হিন্দু ধর্মের প্রধান উৎসব। এটি দুর্গাপূজার শেষ দিন। এই দিনে দেবী দুর্গা অসুর রাজ মহিষাসুরকে বধ করে বিজয় লাভ করেন। দুর্গাপূজার 3টি তিথি হল সপ্তমী তিথি, অষ্টমী তিথি ও নবমী তিথি। কবি মাইকেল মধুসূদন দত্তের রচিত বিজয়া দশমী কবিতাটিতে বাঙালি সমাজের প্রতিটি ঘরে ঘরে বিবাহিতা কন্যার জন্য মায়ের যে আকুল অপেক্ষা এবং পরে মেয়ে স্বামী গৃহে চলে যাওয়ার মায়ের যে বেদনা তা ফুটে উঠেছে। দেবী দুর্গা ভক্তদের কাছে মা হিসেবে পূজিত হন আর ভক্তরা তার সন্তান স্বরূপ। কিন্তু বিজয়া দশমী কবিতায় কবি তাকে দেবী নয়, এক কন্যা রূপে দেখিয়েছেন। মা মেনকার মেয়ে উমা। প্রতি বছর দেবী উমা কৈলাস থেকে মায়ের ঘরে আসেন। তিনি 3 দিন আনন্দে থাকেন, সপ্তমী, অষ্টমী ও নবমী। মা মেনকা এই 3 দিন সব দুঃখ ভুলে কন্যাকে নিয়ে আনন্দ করেন। কিন্তু নবমীর পূজা শেষ হয়ে রাত ঘনিয়ে এলে তার মনে গভীর কষ্ট জাগে, কারণ তিনি জানেন রাত পেরিয়ে ভোর হলেই কন্যা উমাকে চলে যেতে হবে শিবের ঘরে কৈলাসে। 1 বছর অপেক্ষা করে মাত্র 3 দিন মেয়েকে কাছে পেয়ে মা মেনকার মন ভরে না। যেন বিদ্যুতের মতো উমা এসে মুহূর্তেই আবার চলে যান, আর মা মেনকার হৃদয় অন্ধকারে ডুবে যায়। তাই নবমীর রাতে তিনি মিনতি করেন যেন এই রাত না ফুরায়, সকাল না আসে, যাতে তার কন্যা উমা আর চলে না যায়। বন্ধুরা, তোমরা এতটুকু লিখলেই সমস্ত আনসারটি হয়ে যাবে এবং তোমরা পূর্ণ মার্ক পেয়ে যাবে। অথবা আরেকটি প্রশ্ন আসতে পারে এইভাবে, বিজয়া দশমী কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। এটার উত্তরটি তোমরা লিখবে, কোনো গল্প, কবিতা বা উপন্যাসের নামকরণ করা হয় তার বিষয়বস্তুর উপর নির্ভর করে, অথবা প্রধান চরিত্রকে কেন্দ্র করে, অথবা লেখকের অনুভূতির উপর নির্ভর করে। বন্ধুরা, তোমরা এতটুকু লিখে তারপর উপরে দেওয়া যে উত্তরটি তা বসিয়ে দিবে। সম্পূর্ণ উত্তরটি বসিয়ে তারপর নিচে লিখবে, অতএব কবিতাটি ভালো করে পড়ে বোঝা গেল কবিতাটির নামকরণ বিজয়া দশমী সার্থক হয়েছে। বন্ধুরা, এই পার্ট থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন এই উত্তরটি তোমরা বসিয়ে দিলে তাতে সম্পূর্ণ মার্ক পেয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দিও আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা।